ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহির একজন প্রতিবেশী ছিল। সে দিন রাত নেশা করত। আল্লাহর অবাধ্যতা করাই ছিল তার একমাত্র কাজ। নামাজের ধারে কাছেও যেত না। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি তাকে অনেক বোঝাতেন, অনেক কিছু বলতেন, কিন্তু সে তার উপর ভ্রুক্ষেপ করত না। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহিকে সে এড়িয়ে চলত। একবার ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি কোথাও ওয়াজ করছিলেন, তখন সেই মজলিসের মধ্যে ওই লোকটা গেল, গিয়ে সালাম দিল। কিন্তু ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি তার সালামের পূর্ণ জবাব দিলেন না। তখন সে বুঝতে পারল যে ইমাম সাহেব আমার প্রতি রুষ্ট। সে ওয়াজ শেষে জিজ্ঞেস করল, হজরত, আপনি আমার প্রতি রুষ্ট কেন? আমি একটি স্বপ্ন দেখার পর আমি তওবা করেছি। আহমদ রহমতুল্লাহি আলাইহি বললেন, তোমার স্বপ্নের বিবরণ আমাকে বলো। সে বলল, এক রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। তিনি একটা উঁচু স্থানে বসা ছিলেন। তার চারিদিকে অনেক লোকের সমাগম ছিল। সকলেই রসুলের কাছে দোয়ার আবেদন জানালো এবং এক একজন করে রসুলের কাছ থেকে দোয়া নিয়ে চলে গেল। বাকি থাকলাম আমি আমার স্থান থেকে উঠব। সে সময় আমার কৃতকর্মের কথা স্মরণ হওয়ায় আমার লজ্জাবোধ হয়। তখন আমি সেই জায়গায় বসে থাকলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উঠতে না দেখতে পেয়ে আমাকে বলল যে, তুমি উঠছো না কেন, আসো না কেন, আমার কাছে আসো, দোয়ার আবেদন জানাও। আমি বললাম, ইয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক পাপ করেছি। আল্লাহর নাফরমানির মধ্যে আমার সারা জিন্দেগি আমি শেষ করে ফেলেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আসো, যদিও তুমি গুনাহগার, কিন্তু তুমি কমপক্ষে আমার সাহাবীদেরকে গালি দাও না। তুমি আসো, আমি তোমার জন্যও দোয়া করব। রসুলের এই কথা শুনে আমার লজ্জা কেটে গেল। আমি রসুলের কাছে উঠে গেলাম, গিয়ে দোয়ার আবেদন জানালাম। রসুল আমার জন্য দোয়া করলেন। রসুলের দোয়ার বদলতে আমার কৃতকর্মের জন্য অনেক বেশি লজ্জা হতে লাগলো। তখন আমি আল্লাহর দরবারে তওবা করলাম আর দিনের পথে ফিরে আসলাম। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি তার এই ঘটনা শুনে বললেন যে, শুনো, তোমার এই ঘটনাটা মানুষদেরকে শোনাও, হতে পারে এই ঘটনা শোনার পর অনেকে হিদায়াত পেতে পারে। আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করেন যে তওবা করতে পছন্দ করেন। আপনি গুনাহ থেকে বাঁচতে চেষ্টা করেন, আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতের শান্তি দান করবে। এখন তো মানুষ শান্তির জন্য কত কিছুই না করে, কত জায়গায় ঘুরতে যায়, কত টাকা খরচ করে, কিন্তু শান্তি খুঁজে পায় না। মসজিদে যান, 2 রাকাত নামাজ পড়েন, দেখবেন যে শান্তি আপনি পাবেন, সেই শান্তিটা আপনি কোনো টাকা দিয়ে কোনো জায়গায় ঘুরতে গিয়ে আপনি পাবেন না। আল্লাহ তাআলা দেখবেন আপনাকে দুনিয়াতেও শান্তি দেবেন এবং আখিরাতেও শান্তির ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনের শান্তি দান করুন এবং তওবা নসিব করুন। আমিন।